লামার রূপসীপাড়ায় দুর্গম পাহাড় থেকে কৃষকদের কলা বাঁশের ভেলায় ভাসিয়ে নদীপথে বাজারে আনা হচ্ছে উদ্ভাবনী। বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে দেখা যাচ্ছে পাহাড়ি জনপদের এক চিরায়ত রোমাঞ্চকর দৃশ্য। দুর্গম পাহাড়ের বুক চিরে উৎপাদিত কলা এখন নদীপথে বাজারে আসছে এক অভিনব পদ্ধতিতে। যান্ত্রিক যাতায়াত ব্যবস্থা না থাকায় কৃষকরা শত শত কলার ছড়া বাঁশের চালির সঙ্গে বেঁধে ভাসিয়ে নিয়ে আসছেন স্থানীয় রূপসীপাড়া বাজারে। দুর্গম পাহাড়ের ফসল জলপথে রূপসীপাড়ার শিলঝিরি, বড়খোলা এবং দুর্গম পাহাড়ি ঢালু এলাকা থেকে কলার ছড়াগুলো সংগ্রহ করা হয়। পাহাড়ি ঝিরি ও মাতামুহুরী নদীর শাখা নদীগুলো এখন কলা পরিবহনের প্রধান মাধ্যম। কৃষকরা জানিয়েছেন, বাগান থেকে কলা কেটে ছোট ছোট বাঁশের ভেলার দুপাশে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এরপর স্রোতের টানে ভাসিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে নিয়ে আসা হয় রূপসীপাড়া বাজারের পাশের নদীঘাটে। বাঁশের চালি সাশ্রয়ী কিন্তু ঝুঁকিপূর্ণ। একজন কলা চাষি জানান, রাস্তাঘাট নেই বললেই চলে, আর থাকলেও পাহাড়ি পথে ভ্যান বা ট্রাকের খরচ অনেক বেশি। নদীপথে বাঁশের চালি করে কলা আনলে খরচ কম হয়, তবে ঝুঁকি অনেক। স্রোতে বা বাঁকে চালি ভেঙে গেলে সব ফসল নদীতে হারিয়ে যাওয়ার ভয় থাকে। দেখা গেছে এক একটি চালিতে প্রায় 200 থেকে 500 পর্যন্ত কলার ছড়া থাকে। এই দীর্ঘযাত্রায় চালির ওপরেই কৃষকরা অবস্থান করেন এবং বড় লগি দিয়ে দিক নিয়ন্ত্রণ করেন। রূপসীপাড়া বাজারের প্রতিটি হাটের দিন রূপসীপাড়া বাজারের পাশের নদীঘাটটি কলার ছড়া এবং বাঁশের চালিতে কানায় কানায় পূর্ণ থাকে। সমতলের পাইকাররা এখান থেকে ট্রাক যোগে কলা সংগ্রহ করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন। পাহাড়ি এই কলা স্বাদে মিষ্টি এবং রাসায়নিক মুক্ত হওয়ায় এর চাহিদাও প্রচুর। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এই দুর্গম অঞ্চলের কৃষকরা আরও লাভবান হতেন। তবে বর্তমানে এই জলপথই তাদের অর্থনীতির লাইফলাইন। পাহাড়ের কৃষকদের এই জীবন যুদ্ধ এবং নদীপথে কলা পরিবহনের দৃশ্য পর্যটকদের কাছে বিস্ময়কর মনে হলেও এটি রূপসীপাড়ার মানুষের বেঁচে থাকার লড়াই। প্রতিকূলতাকে জয় করে এভাবেই পাহাড়ের কলা পৌঁছে যাচ্ছে সারা দেশে। তথ্য ও প্রতিবেদন বেলাল আহমেদ।